কেন্দ্রের নয়া কৃষিনীতির বিরুদ্ধে এগরায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমাবেশ। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশ ত্রিকোণমোড়ে অনুষ্ঠিত হচ্ছে। তাই সর্বস্তরের সংগ্রামী বন্ধুদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এগরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান করি, আপনারা আসুন, এই বর্জুয়া বিজেপি দলের বিরুদ্ধে গর্জে উঠুন, প্রতিবাদ করুন। প্রতিনিয়ত যেভাবে নারীদের উপর অত্যাচার করছে, নাবালিকার উপর ধর্ষণ করছে, উত্তরপ্রদেশের মতন রাজ্যে গরিব নিরীহ মেয়ে মনীষা বনের উপর যেভাবে পাশবিক অত্যাচার করে রাতের অন্ধকারে চোগির পুলিশ পুড়িয়ে মারলো, সেই বিজেপি নীতিহীন সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠবার সময়, তাই আমরা এগরা শহর, এগরা 1 নম্বর ব্লক, এগরা 2 নম্বর ব্লক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। উক্ত সমাবেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ, এগরা শহরবাসী, এগরা বাজার ব্যবসায়ী বন্ধু সকলের কাছে আমরা আহ্বান করছি, আসুন আপনারা গর্জে উঠুন। এই বর্জুয়া দল বিজেপি দলের বিরুদ্ধে, যে দল প্রতিনিয়ত গরিব মানুষের, প্রতিনিয়ত প্রত্যেক দিন গরিব মানুষের উপর অত্যাচারের অস্ত্র হানাচ্ছে, সেই বিজেপি সরকারের বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। তাই এই বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের মানুষকে এগরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এগরা 1 নম্বর, এগরা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান, আপনারা আসুন, গর্জে উঠুন। এই বর্জুয়া দলের দিকে ফেলে দিচ্ছে, যে দল ভারতবর্ষকে তলানিতে ফেলে দিচ্ছে, যে দল ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতিকে শেষ করে দিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিশ্বের দরবারে অর্থনৈতিক ঘুরে দাঁড়ানো, সেই দলের প্রতিবাদ করার সময় আমাদের কাছে এসে গেছে বন্ধু। তাই আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, লড়াকু নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা লড়ব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস শহর তৃণমূল। নির্বাচনে এগরা বিধানসভা থেকে আমাদের দলের মনোনীত যিনি প্রার্থী হবেন, অন্ততপক্ষে 50,000 ভোটে আমরা জেতাবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য নিয়ে এগোচ্ছি এগরা বিধানসভা ক্ষেত্র। এই মোড়ে শুরু করছি, কলেজ মোড় থেকে এসে ত্রিকোণ পার্কে শেষ করব, এবং মহামিছিল, এবং মহামিছিলের পরে আমাদের একটি পথসভা আছে। পথসভার মধ্য দিয়ে আজকের এই প্রতিবাদ আমরা দিল্লির মুখে আছড়ে দেবো। এই প্রতিবাদ মিছিলের কি লক্ষ্য রয়েছে আপনাদের? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলা সর্বময় কর্তা শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর নির্দেশে আজকে আমরা এগরা শহরে এবং এগরা ব্লক 1, এগরা ব্লক 2 যৌথ উদ্যোগে আমরা একটা মিছিল করছি প্রায় 10,000 মানুষকে নিয়ে। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এই মিছিলটি করছি। এর কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই যে তুগলকি সিদ্ধান্ত, দেশ বিক্রির যে চক্রান্ত, এবং উত্তরপ্রদেশে যে এই ধরনের আমার ঘরের বোন মনীষাকে যে এই ধরনের অত্যাচারিত করে, তাকে নৃশংসভাবে খুন করে জলজ্যান্ত মানুষটিকে পুড়িয়ে ফেলা হলো। রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধাচরণের ক্ষেত্রে আমরা হাজার হাজার মানুষ আজকে গর্জে উঠেছি। এগরা শহর থেকে আমরা ডাক দিতে চাই, বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও। কি চাইছেন? আমরা চাইছি যে উপযুক্ত শাস্তির মধ্য দিয়ে যেন ফাঁসি হয়। এবং আরেকটা কথা বলতে চাই, আমাদের কৃষক ভাইদের যে ধরনের ক্ষতি সাধনের জন্য কৃষি বিল আনা হয়েছে, সেই কৃষি বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটাই হচ্ছে আমাদের এগরা থেকে আজকে ডাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর নির্দেশে আজকে আর ডাক আমরা দিয়েছি, বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও। আপনাদের কেন্দ্র সরকার যে কৃষি বিলটা অন্যায়ভাবে করেছে, এই কৃষি বিলের জন্য আমাদের কৃষক সম্প্রদায়, আমাদের যে দলের কিষাণ সেল সহ আমাদের সংগঠন, মূল সংগঠন, যুব ছাত্র সবাই মিলিতভাবে আজকে আমাদের এই দীক্ষা মিছিল, প্রতিবাদ মিছিল কয়েক হাজার মানুষের সমাগম।
এগরা বিধানসভা কতজন কর্মীদের নিয়ে আজকে এই মিছিলটা করছেন? আমাদের শুধু এগুলা 2 নম্বর ব্লক থেকে প্রায় 3,000 লোকেরা আয়োজন ওরা করেছে এবং আমাদের সুশৃঙ্খলভাবে সমস্ত রকম সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের মিটিংটা হচ্ছে সব কিছু মেনে। মানে কোত্থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন? আমাদের মিছিলটা শুরু হবে ঠিক দীঘা মোড় থেকে এবং সেটা নবরূপ ক্লাব দিয়ে ঘুরে আবার আমাদের রঙ্গময়ী গার্লস হাই স্কুলের সামনে কীর্তন করতে। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে আপনাদের? আগামী দিনের কর্মসূচি আমরা লাগাতার এই কর্মসূচি বিভিন্ন ব্লক এবং অঞ্চল ভিত্তিক আমরা করব, যাতে বিজেপি সরকারের যে ভ্রান্ত নীতি যাতে আমরা সমস্ত মানুষের কাছে তুলে দিতে পারি এবং এই আন্দোলনটা আমাদের চালিয়ে যাব। আমাদের নির্দেশ রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন সমস্ত কর্মীকে এই ব্যাপারে একটা সজাগ দৃষ্টিভঙ্গিতে যাতে সব মানুষের কাছে এই বিলের আমরা তুলে ধরতে পারি এবং আগামী দিনে যাতে কৃষকরা সুফল পায় তার জন্য আমরা চেষ্টা থাকবো। 2021 বিধানসভা ভোটকে তো কতটা প্রস্তুতি করছেন আপনি? 2000 বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি যে উন্নয়নটা করেছেন এবং যেভাবে তিনি প্রত্যেকটা মানুষের পরিষেবা দিচ্ছেন, এই পরিষেবায় আমাদের ক্যাম্পেইন করতে হবে না। আমাদের সমস্ত মানুষ এই দলটার প্রতি যেভাবে সহানুভূতি দেখাচ্ছে আমরা সমস্ত